হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি আন্ডা মার্কার রান্নার ব্লগ নিয়ে। আজ সকাল সকাল ঘুম ভাঙতেই রান্নার দায়িত্ব পড়ে যায় আমার উপর, আর আমিও সকল অলসতা দূর করে লেগে যাই রান্নার কাজে। আর প্রথমেই আমি মাংসগুলোতে মশলা মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিই, আর তারপরেই চলে যায় আম্মুর একটি সিক্রেট মশলা তৈরি করতে। 2 মিনিটেই মশলা রেডি। মশলা তৈরি শেষে আমি মাংসগুলোকে ভাজতে শুরু করে দিই। মাংসগুলো ভাজা শেষ হলে এগুলো একটি পাত্রে তুলে আমি তরকারি রান্নার কাজ শুরু করে দিই। আমি রান্নাঘরে ঢুকলে আম্মু সবসময় ভয়ে থাকে, কেননা আমি রান্নাঘরে ঢুকলে কোনো না কোনো অকাজ হবেই। হয় আমি আমার হাত পা পুড়ে ফেলবো, না হয় কোনো না কোনো হাঁড়ি পাতিল ভেঙে ফেলবো। তাই আম্মু আমাকে পাশ থেকে সাহায্য করতেছিল, যেন কোনো অকাজ না হয়। এভাবে আম্মুর সাথে দুষ্টামি করতে করতে আমার মশলা কষানো শেষ। এখন আমি ভেজে রাখা আলু এবং মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে এগুলোকে 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নিলাম। এরপর আমি এগুলোতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং জাল হওয়ার জন্য কিছু সময় চুলার উপর রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট পর প্রয়োজন মতো ঝোল শুকিয়ে নামানোর আগে কিছুটা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। জানি এরকম আন্ডা মার্কা রান্না সবাই কম বেশি করতে পারেন, তবুও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।